এবছর পয়লা বৈশাখের দিন যে এত বড় একটা বিপদে আর প্রবলেমে পড়ে যাব সবাই মিলে, শুধু একা না। সিরিয়াসলি ভাবতে পারিনি এত হাজার হাজার মানুষ পয়লা বৈশাখের দিনে সবাই ইস্কন মন্দিরে ঘুরতে যায়। তো দেখতে পাচ্ছ এখানে কত ভিড়, অন্য দিনের থেকে ভীষণ পরিমাণে ভিড়। তো আমি, মা, পাশের বাড়ি একটা কাকি, বোন সবাই মিলে চলে গেলাম ইস্কন মন্দিরে ঘুরতে। তো গিয়ে সবার আগে আগে একটু ফটো শটো তুলে নিলাম, কারণ আজকালকার স্ট্যান্ডিং এইটাই তো ব্যাপার, যে ফটো না তুললে ঠিক জমে না। তো তারপর হচ্ছে ঘুরে টুরে তারপরে দেখো আমরা এমনভাবে ফেঁসে গেছি। কারণটা দেখতেই পাচ্ছ, এখানে তো হালকা বৃষ্টি, পুরো ভিজে রাত 10টার সময় বাড়িতে এসেছি, মানে গিয়েছি 5টা 4:30টার দিকে, বাড়িতে এসে 10টা। কী যে কঠিন বিপদে পড়েছিলাম, এত ঝড় বৃষ্টি, মানে নাজেহাল অবস্থা সবার একই। তো যাই হোক, সেখান থেকে কষ্ট করে বাড়ি আসলাম। তো তারপর পয়লা বৈশাখের দিনটা আমি কি করেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো সবার প্রথমে আমি একটা জায়গায় ওই আদিবাসী হেয়ার অয়েল একটা অর্ডার করার ব্যাপার শুনেছিলাম। তো সেই তেলটা দেখছিলাম যে সবার অনেক ভালো উপকার হয়। তো সেটা আমাদের এখানে একটা দোকানে আমি বলেছিলাম যে সেখানে নাকি চাইলে এনে দেয়, অর্ডার করলে এনে দেয়। বাট আমি ভিডিওতে দেখেছি যে এই তেল অনেক ডুপ্লিকেট বেরোচ্ছে। তো সেহেতু আমি একটু সাবধান হয়ে গেছি। তো তেলটা আমার পছন্দ হলো না, ডুপ্লিকেটই মনে হলো, সেই জন্য আমি নিলাম না। তো কী করব, দুপুরবেলা দোকানে গেছি, আর পয়লা বৈশাখের দিন ছিল, তাই জন্য মায়ের জন্য একটা গিফট এনেছি। তো সত্যি বলতে মায়ের জন্য গিফটটা যে আমি আনবো সেটা আমি ভেবেও মানে যাইনি। তো যাই হোক, দোকান থেকে আসার সময় আমি জানি না গিফটটা দেখে আমার সত্যি কথা মনটা টানলো। তো সেই কারণের জন্য গিফটটা এনে মাকে ভেবেছি সারপ্রাইজ দেবো। তো ভাবলাম যেহেতু সারপ্রাইজ দিব সেহেতু তোমাদের সাথে শেয়ার করি। আর সত্যি কথা বলতে আমার মা এতটা খুশি হয়েছিল, কারণ সারপ্রাইজ এটা মানে ভাবা যায়নি। বলে না, কিছু কিছু সারপ্রাইজ পছন্দের যদি হয় না, দেখে চোখে জল চলে আসে। তো সেম আমার মায়েরও তাই হয়েছিল। আর দেখেছো সারপ্রাইজটা কি সুন্দর, আমাদের হচ্ছে লাড্ডু গোপাল, গপু গপু, মানে এত সুন্দর সিনারিটা, হচ্ছে শঙ্খের মধ্যে বসে আছে। তো দেখে দেখো আমার মা কেঁদে ফেলেছে, আর আমিও একটু ইমোশনাল, সত্যি কথা বলতে আমিও কেঁদে ফেলেছিলাম। তো মাকে দেখালাম, মা বলল, আর মা একটা কথা বলছিল, সত্যি কথা, যে মা আজকে নাকি পুজো দেওয়ার টাইমে বলছিল কেউ নাকি মাকে ডাকছে। তো সেটা মা ভিডিওর মধ্যে বলছিল। তো জানি না কেন এটা হয়েছে। আর আমিও দোকানে গিয়েছি, আমি তো কোনো প্রিপারেশন নিয়ে যাইনি যেরকম কিছু আনবো কি ভালো মন্দ। যখন বেরিয়ে এসেছি তো আসার সময় এক ঝলকের জন্য দেখলাম, দেখার পরে না আমার সত্যিকারই মনে হলো যে আমার মনে হচ্ছে যে আমাকে নিয়ে চলে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, গোপালটাকে নিয়ে আসলাম, আর এত মুখটা হাসি হাসি, এত সুন্দর। তো প্লাস্টিকের কারণে হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না, প্লাস্টিকটা খোলা যাবে না, খুলে গেলে আবার সেট করা প্রবলেম হয়ে যাবে। সেজন্য আর খুললাম না, এইভাবেই রেখে দিলাম। সিরিয়াসলি দেখো, মানে সো কিউট, কিউটি গোপাল। তো যাই হোক, মা ভীষণ খুশি হলো, আর খুশি, অতিরিক্ত খুশির কারণে এভাবে চোখে জল চলে আসে। আর তোমরা তোমাদের মা বাবা যাই হোক কাউকে কি এরকম গিফট দিয়েছো, কার কি অভিজ্ঞতা, সেটাও আমাকে শেয়ার করতে পারো, ভালো লাগবে। তো তোমরা বলো বন্ধুরা, আমার আমার পয়লা বৈশাখের দিনটা এইরকম গেল। আর আর বাকি দিনটা এইটুকু টাইম তো গেছে গেছে, বাকি দিন আমি তো সেলাইয়ের কাজ করি। তো সেলাইয়ের কাজে আমার অনেকটা টাইম চলে গেছে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে একটা নতুন নাইটি পরেছিলাম, যেহেতু পয়লা বৈশাখের দিনে নাইটি পরতে হয়। তো পরে টরে সেই জিনিসগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, ফটাফট এইটুকু ফুটেজ নিয়েছিলাম, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো তাই জন্য সব ফুটেজ নিতে পারিনি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার ছিল। তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো, আর আমার পয়লা বৈশাখের ব্যাপারগুলো তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টসে জানিও, খুব ভালো লাগবে।